হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাহমিনা আছি আপনাদের সাথে টাঙ্গাইল থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি দিনের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা প্রথমে দেখতে পেলেন আমি একটু সবজির বড়া বানিয়েছিলাম। তো আগের দিন রাতে বানিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে পরদিন সকালবেলা চলে এসেছি। সকালবেলা উঠে আমি আমার ঘরের কিছু কাজ করে নিয়েছি। আর এই যে আমার মেয়েটা একটু আগে উঠেছে, আর উঠেই অনেক বায়না করছিল কোলে উঠে বসে থাকবে। তো সেজন্য আমি এই যে আমার মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর ওকে একটু গল্প করছিলাম ওর সাথে। তো এরপর ওই যে ওকে জানালাটা খুলে দিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছি। পাশের বাসার আন্টির মেয়ে এসেছে, তার ছোট ছোট দুইটা বেবি আছে, ওদেরকে দেখছিল আর কথা বলছিল। তো আমি এই সুযোগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর শীতের সকালবেলা তো বিছানা গোছানোটা মাস্ট, বিছানা গোছাতে একটু টাইম লেগে যায়। তো আমি যেভাবে করে বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু বাচ্চাদের নিয়ে একসাথে এই খাটেই থাকতে হয়, সেজন্য আমি এভাবে করে বিছানাটা গুছিয়ে রাখি। তো এই যে আমি কিন্তু এরপর আমার সব রুমগুলোই ভালো করে গুছিয়ে ক্লিন করে নিয়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তবে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি, তবে গোছানো ঘরগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর আমার মেয়েটা এই যে খেলা করছিল। আর ওকে ভিডিও করলে বরাবরই ও ভীষণই খুশি হয়। আর এটা কিন্তু এখন বুঝতে পারে যে ওর মা ভিডিও করে, ভিডিও বানায়, সেটাও খুব ভালো করে এখন বুঝতে পারে। আর ওকে দেখেই সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এরপরে এই যে আমি এসেছি সকালবেলা নাস্তা করতে। তো আজকে কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য সকালবেলা ভাত দিয়েছিলাম, পকোড়া ভাজা আর ভাত, আর আগের দিনের একটু তরকারি ছিল, সেটা দিয়ে ওরা খেয়েছে। আর আমি এই যে আগের দিন যে পায়েস রান্না করেছিলাম সেই পায়েসটা দিয়ে মুড়ি খাচ্ছিলাম সকালবেলা। আমার বান্ধবীর একটা মেয়ে এসেছিলো, ওকেও একটু পায়েস দিয়েছিলাম, আর আমি এই যে খেয়ে নিচ্ছি। সকালবেলা অ্যাকচুয়ালি ভাত খেতে আমার অতটা ভালো লাগে না, সেজন্য ভাত থাকা সত্ত্বেও আমি ভাত খাইনি। সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা হলেই হয়, আর চা খেলে তো আমি অন্য কিছু বেশি খাই না। তো সকালবেলা খাওয়ার পর বান্ধবীর মেয়ের সাথে একটু গল্প টল্প করে এরপর চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে, তো সেজন্য আমার ঘরে কোনো বাটা মশলা নেই। আর এই জন্য আমি এই যে কয়েকটা রসুন ছিলে নিচ্ছি, আর এই যে একটু আদাও ছিলে নিচ্ছি। অল্প করে একটু মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি মুরগিটা কাটবো। তো এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। আসলে ব্লেন্ডারে মশলা বাটতে তো সময় লাগে না। আদা রসুনটা রেডি করে নিয়ে আমি এই যে বেটে নিয়েছি, আর একটু জিরের গুঁড়োও করে নিয়েছি। যেহেতু আমার সব মশলাগুলোই আজকে একসাথে শেষ হয়ে গেছিলো, তো সেজন্য আমি প্রথমে মশলাগুলোকে আগে রেডি করে নিলাম, দেন আমি মুরগিটা কেটে নিব। আর আজকে আপনাদের সাথে একটু অন্য একটা বিষয়ে কথা বলবো। আমি বেশ কিছুদিন যাবতই একটু অনিয়মিত ভিডিও দিচ্ছি, আসলে সময় মতো ভিডিও করে উঠতে পারছিলাম না। তার একটা প্রধান কারণ হচ্ছে আমার মনটা একটু খারাপ ছিল। আর মন খারাপের বিষয়টা হচ্ছে, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন আমার ভিডিওগুলো কেমন হয়, কী রকম হয়। তো আসলে আমি একটা সমস্যায় ভুগছিলাম, সেটা হচ্ছে আমি যে ফোনটা ইউজ করি, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি, সেই ফোনটা কিন্তু মানে একটা সমস্যা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটিটা মানে অতটাও ভালো হচ্ছিল না। আর ফোনটা কিন্তু নেহাতি খুব একটা কম দামি ফোনও নয়, তবুও ফোনের মধ্যে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে একটা এফেক্ট পড়ে, সাদা এফেক্ট। এর জন্য আমার ভিডিওর কোয়ালিটিটা খারাপ হচ্ছিল। যে কোনো ধরনের রান্নাবান্না, যে কোনো ধরনের ঘরের যে কোনো কিছুর কালারের মধ্যে একটা সাদা এফেক্ট পড়ে, যার কারণে ভিডিওর হয়তো বা ওইভাবে রিচ হচ্ছিল না। আর ভিডিওটা আসলে আমার নিজের কাছেই দেখতে ভালো লাগছিল না। তো সেজন্য আমি ভীষণ একটা প্রবলেমে পড়ে যাই যে এখন এই মুহূর্তে আমি
কি করতে পারি, কি করলে আমি আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো করব। আর আমি তো আমার ফোনের ক্যামেরাটা চেঞ্জ করতে পারবো না, সেই জন্য আমি ভীষণই টেনশনে পড়ে গেছিলাম। আর এই মুহূর্তে নতুন একটা ফোন বেশ কিছু টাকা দিয়ে কেনাটা আমার পক্ষে সম্ভবও নয়। তো সেজন্য আমি আসলে খুব টেনশনে ছিলাম যে কি করা যায়, কি করলে আসলে আমার এই সমস্যাটা সমাধান হবে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি, আর ও আমাকে বলে যে তুমি আমার ফোনটা তো ইউজ করতে পারো, আমরা তো ফোন এক্সচেঞ্জ করে কাজ করতেই পারি। তো সেক্ষেত্রে আমি আমার এক বান্ধবীর ছেলের সাহায্য নিয়ে আমি আমার এই জিমেইল অ্যাকাউন্টটা আমি আমার হাজব্যান্ডের ফোনে লগ ইন করে দেন আমি এই ফোন থেকে এখন ভিডিও করছি। আর এই ফোনটা কিন্তু অতটাও দামি ফোন নয়, মানে আমার ফোনের থেকে এটা কিন্তু একটা কম দামি ফোন। তারপরেও কিন্তু এই ফোনের ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো মাশাল্লাহ। আর সেটা কিন্তু আজকে আমি যে এই ভিডিওটি আপলোড করব, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তাদের কাছে অবশ্যই তফাৎটা লক্ষণীয় হবে যে আমার আগের ভিডিওর কোয়ালিটিটা কেমন ছিল আর আজকের ভিডিওর কোয়ালিটিটা কেমন। আর এই পরিবর্তনটা যদি আপনারা লক্ষ্য করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি সত্যি বলেছি কিনা। তো আপনাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম। আর সত্যি জীবনে ভালো কিছু পেতে হলে তো জীবনে কিছু পরিবর্তন আনতেই হবে। আর মানুষ অবশ্যই পরিবর্তনশীল, পরিবর্তন ছাড়া আসলে আমরা নিজেদেরকে ভালো কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো কিছু ভালোর আশায় আমি কিন্তু এই পরিবর্তনটা আনতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি জানি না আমি এর মাধ্যমে কোনো ভালো ফল পাবো কি না, তবে এর জন্য কিন্তু আমাকে ভালোই ঝামেলা পোহাতে হয়েছে। সেটা আপনারা বুঝতেই পারছেন, একটা ফোন থেকে আরেকটা ফোনে কাজ করা, আমার হাজব্যান্ডের ফোন, সব কিছুই আমাকে এক্সচেঞ্জ করতে হচ্ছে। তো সেজন্য আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছিল, আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো এখন ইনশাল্লাহ আশা করছি ভিডিও রেগুলার দিতে পারবো। তো আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার যদি এ ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি চিকেন রান্না করছি। আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাত হচ্ছে আর এক চুলায় আমি যে চিকেন রান্না করছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন রান্না করব আর একটু আলুর ভর্তা করব। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমি আসলে অত খুব বেশি পদের রান্নাবান্না করি না, দু একটা পদই করি। এই যে ভাত রান্না হয়ে গেছে আর মেয়ের জন্য দুধ জাল করে নিয়েছি সকালবেলায়। তো এই যে চিকেন রান্নাটাও হয়ে গেছে। চিকেনের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আজকের চিকেন রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে রান্নাবান্না শেষ করে আমি এই যে আমার ছেলের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। সব কাজ শেষ করে ছেলের জন্য টিফিনটা রেডি করলে আমার একটু শান্তি মনে হয়, নিজেকে ফ্রেশ মনে হয় যে না ছেলেকে সময় মতো টিফিনটা রেডি করে দিতে পেরেছি। আর এই যে এরপর এসেছি আমি আলু সেদ্ধ করতে। আসলে আলু সেদ্ধ করতে একটু লেট হয়ে গেছিলো, সেজন্য আমি এই যে ছেলের টিফিনটা রেডি করে নিয়ে দেন আমি এই যে আলু ভর্তা করব। আসলে বাচ্চাদের তো চিকেন হলে আর কোনো কিছুই লাগে না। তো এই যে আমি একটু বেশি করে ভর্তা বানিয়ে নেব। আমার হাজব্যান্ড আলু ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, আর আমরা আলুর ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি। আর এই যে এই পেঁয়াজ আর মরিচের যে মাখাটা এটা আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি। আর শীতকালে নতুন আলু দিয়ে ভর্তা খেতে তো ভীষণই ভালো লাগে। তো
এই যে ভর্তা বানানোর পর আমি কিন্তু ওই যে ভাত খেয়ে নিচ্ছিলাম। আসলে আমার হাজব্যান্ডের আজকে একটু তাড়া ছিল, ও ভাত খেতে চাইছিল না, সেজন্য আমি ভাত বেড়ে ওকে কয়েক লোকমা খাইয়ে দিয়েছিলাম। তো এরপর আমিও বসে পড়েছি ওখানেই ভাত খাওয়ার জন্য। তো ভাত খাওয়ার পরে যে দেখেন একেবারে চলে এসেছে সন্ধেবেলা, নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। সন্ধেবেলা মেয়েকে খাইয়ে নিজেও একটু চা বানিয়ে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের মতামতের জন্য আমি কিন্তু অপেক্ষায় বসে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি দিনের কোনো একটা ব্লগে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।